মানুষ সাপকে যেই পরিমাণ ভয় পায়, বাঘকে যেই পরিমাণ ভয় পায়, 100 ভাগের 1 ভাগ ভয় যদি মানুষ আল্লাহ তাআলাকে করে, আল্লাহর জমিনে গুনাহ করার কোনো জায়গা পাবে না, মরার আগেই আল্লাহর ওলি হয়ে কবরে যাবে। সুবহানাল্লাহ। এখন কথা হলো, হুজুর সাপকে যেই পরিমাণ ভয় পায়, 100 বারের 1 ভাগ আল্লাহকে ভয় পাইলে আল্লাহর ওলি হবে, তার মানে হলো এত বড় সুবিশাল একটা ঘর, অন্ধকার ঘরে আপনি একাই শুয়ে রয়েছেন, গরমের দিন, পায়ের কাছে কম্বল রেখে ঘুমায় গেছেন, ঠিক রাস্তা দিয়ে কেউ যাওয়ার সময় চিল্লানি দিয়ে উঠলো, এই ঘরের মধ্যে কি আছো? বিশাল একটা জায়েদ সাপ ঢুকছে, বিশাল জায়েদ সাপ ঢুকছে, অন্ধকার ঘর। এখন ঘরের মধ্যে আমি থাকি আর আপনি থাকেন। প্রথম নাম্বারের কাজ হলো, গরমের দিন, মহা গরমের দিন, এর উপরে প্রথম নাম্বার কাজ হলো পায়ের কাছের এই বিদেশি কম্বলটা টান দিয়া মাথার নিচে, কোমরের নিচে, পায়ের নিচে দিয়া মরা মানুষকে যেমনি কাপড়ের কাপড় পরায় ওইভাবে পেঁচা। আল্লাহর বান্দা পেঁচায়া শুরু করছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন। এখন চিল্লা চিল্লির লোক অনেক জমে গেছে, এই দুয়াও পড়, দরজাটা ওপেন কর। পাগলে হোক, পাগলে খাইছে, সাপ তো দরজার সাথেই পেঁচায়া ধরে আছে। কই তাইলে আপাতত বাতির সুইচটা অন কর, কই তোরাই কর, সাপ তো সুইচের লগি ধরে বসে। আসলে কি তাই? সাপ কোনটা ঢুকে কোনটা বের হয়ে গেছে, কিন্তু কোথায় বলে অন্ধকার ঘরে সব জায়গায় সাপ থাকে। ছোট্ট একটা সাপের ভয়ে হাত বের করছে না, পা বের করছে না, নিজেকে ছোট্ট করে ধরে রাখছে। আল্লাহ পাকের এই ছোট্ট দুনিয়ায় আল্লাহ তাআলাকে যদি কোনো মানুষ ওই পরিমাণ হাজির নাজির জানে, আল্লাহর কসম গুনাহ করার কোনো জায়গা পাবে না, মরার আগে আল্লাহর ওলি হয়ে মরে যাবে। কথা বল ঠিক কি? মানুষ আল্লাহ তাআলাকে ভয়